নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ফুলকপি রেসিপি নিয়ে। রোজ রোজ একঘেয়ে ফুলকপি খেতে ভালো না লাগলে একদিন এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। কয়েকটা ফুলকপির পাপড়ি ছিঁড়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। দেখো, সমস্ত ফুলকপিটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করব। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সেদ্ধ আলু, যেটা আগে থেকেই ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ গুঁড়ো। তোমরা এই মশলাগুলো নিজেদের পরিমাণ বুঝে দিও। আর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো হাফ চামচ করে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কার ঝাল বেশি দিই না, তাই মরিচ গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। আর যদি আলুটার মধ্যে কোনো ডেলা থাকে, সেটাও এই সময়তেই ভেঙে নিতে হবে। দেখো, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য 1 চামচ বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে 2 চামচ বেসনই ব্যবহার করতে পারো। এরপরে সমস্ত কিছুকে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যাতে সমস্ত মশলা একসাথে মিশে যায় সেইভাবে মাখতে হবে। কোনো জায়গায় কোনো কিছু এক জায়গায় থেকে গেলে হবে না। আর তারপরে হাতের মধ্যে কিছুটা করে এই মশলা নিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি মুইঠাগুলো। তারপর বেশ কিছুটা তেল কড়াইতে গরম করে নিলাম। এটা সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো। তেল গরম হলে একে একে বেশ কয়েকটা মুইঠা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এগুলোকে ভেজে নেওয়ার পালা। লো ফ্লেমে একদমই সময় ধরে ভাজতে হবে। দেখে মনে হচ্ছে অনেকটাই লাল, কিন্তু ঠিক এইভাবে ভাজলে তবেই এর স্বাদটা ঠিকঠাক হবে। এইরকম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর উল্টানোর সময় খুবই হালকা হাতে উল্টাতে হবে, না হলে এগুলো ভেঙে যেতে পারে। দেখো, সমস্তগুলো ভাজা হয়ে গেল। এরপরে এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তোলার সময়তেও কিন্তু খুবই সাবধানে তুলে নিতে হবে। সমস্ত মুইঠাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলেতে আবারও যে দুটো মুইঠা ছিল সেইগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখো, এইগুলোকেও একটু টাইম ধরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর সব মুইঠা ভাজা হয়ে গেলেই চলে যাব মেন রান্নায়। যেহেতু এইটা মুইঠা, তাই এগুলোকে মুঠোর মধ্যে নিয়ে মুঠোর আকারে গড়ে নিয়েছি, কিন্তু তোমরা চাইলে অন্যান্য শেপেও গড়ে নিতে পারো। তো যাই হোক, দেখো সমস্তগুলো ভাজা হয়ে গেল। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে টুকরো করে রাখা আলু। এখানে আমি বড় আলুগুলোকে 8 পিস অথবা ছোট আলুগুলো 6 পিস বা 4 পিস করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো পিস করে নিও। আর আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দেওয়ার পরে সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোয়েতে করে আলুগুলোকে ভেজে নেব। দেখো, আলুগুলোর গায়ে কত সুন্দর রং এসে গেছে। তবে এই সময়তে আলু 40% সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ঠিক ভেজে আলুগুলো তুলে রেখে দিচ্ছি। আর সমস্ত আলু থেকে তেলটাও খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। তারপরে ওই একই তেলের মধ্যে রান্নাটা করে নেব। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, সামান্য একটু জিরে আর তেজপাতা, আর দিলাম একটু হিং। গরম মশলার মধ্যে নিয়েছিলাম ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে ফোড়নটা ভাজা হলে দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো টমেটো, আর দিলাম একটা কাঁচা লঙ্কা। এরপরে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোগুলোকে একটু গালিয়ে দিলাম। তারপর টমেটোটা যখন খুব ভালোভাবে নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিলাম 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো। এখানে 1 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো নিয়েছিলাম। আর দিলাম অনেকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। আর দিলাম স্বাদ মতো চিনি। যে কোনো নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার করলে স্বাদটা খুবই সুন্দর হয়। তারপরে সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচো। বেশ কিছুটা ধনেপাতা এখানে দিলাম। এখন শীতকাল, আর বিভিন্ন রান্নাতেই ধনেপাতাটা দিলে কিন্তু স্বাদটা খুবই সুন্দর হয়।
যদি কেউ খেতে পছন্দ না করো সে ধনেপাতাটাকে স্কিপ করতে পারো। তারপর সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছুকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ঠিক এইভাবে তেল ছাড়ে। দেখো মশলার থেকে খুব সুন্দরভাবে তেল রিলিজ হয়ে গেছে। এবার মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। খুব সাবধানে দিতে হবে কিন্তু এই সময় কড়াটা খুবই গরম হয়ে থাকে, আর হাত যাতে পুড়ে না যায় তাই সাবধানে করে সমস্ত আলুগুলো দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্নাটা কষিয়ে নিতে হবে। দেখো আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তবেই জল দিতে হবে। আর যে কোনো রান্নায় কষানো যত ভালো হবে স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, তবে এই সময় একটু জলটা বেশি দিতে হবে, যার কারণ আলুগুলোকে সেদ্ধ করার ব্যাপার আছে। আর আলু সিদ্ধ ছাড়াও এই মুইঠাগুলো যখন ঝোলের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু বেশ কিছুটা জল মুইঠাগুলো টেনে নেবে। দেখো জল দিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম, তারপরে লো ফ্লেমে আলুগুলোকে সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে খুব ভালোভাবে সাবধানে একটু নাড়াচাড়া করে দেব। আর মুইঠাগুলোকেও ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে মুইঠার মধ্যে খুব ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। মুইঠাটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার আর প্রয়োজন নেই। মুইঠা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। লো ফ্লেমে 2-3 মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা তো অবশ্যই দিতে হবে, এতে স্বাদটা অনেকটা বেড়ে যায়। ঘিটা দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গরম মশলা। ঘি আর গরম মশলা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একবার হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। এটা খুব তাড়াতাড়ি করে করতে চেষ্টা করলে মুইঠাগুলো কিন্তু এই সময় ভেঙে যেতে পারে। মুইঠাগুলো যাতে না ভেঙে যায় তাই সাবধানে করে এগুলোকে উল্টে পাল্টে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর তোমাদের দেখাবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও। এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।